আজকে আমি চিকেন ভেজিটেবল স্টু বানিয়ে দেখাবো। তবে যারা রেসিপিটা জানেন না তারা অবশ্যই শিখে নেবেন, আর যারা জানেন তারা পুরো ভিডিওটা দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি আজকে চিকেন ভেজিটেবল স্টু বানাচ্ছি, কি কি দিয়ে সেগুলো এক ঝলক দেখে নিন। প্রথমত ধনেপাতা, ভেন্ডি, টমেটো, গাজর, পটল, বিন, পেঁপে, সঙ্গে আলুও আছে। তো এখানে পেঁয়াজটা লাগছে, রসুন লাগছে, আর তার সঙ্গে চিকেন। তো আমি এখানে কেটে নিয়েছি পটলটাকে খোসা ছাড়িয়ে অবশ্যই বীজটাকে ফেলে দিয়েছি। সঙ্গে আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি, পেঁপেটাকেও কেটে নিয়েছি পাতলা করে, তারপরে গাজর সেগুলোকেও লম্বা করে কেটেছি, বিন, তারপরে এর সঙ্গে এই যে পটলের বীজগুলোকে অবশ্যই আমি আলাদা করে নিয়েছি, মানে ওটাকে ফেলে দিয়েছি। দেওয়ার পরে লম্বা করে কেটে নিয়েছি, অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে পটলের। তো তারপরে টমেটোগুলোকেও আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি বড় সাইজের, আর সঙ্গে পেঁয়াজ, রসুন এগুলো টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে এখানে একটা কড়াই দিয়েছি ওভেনে। অবশ্যই কড়াইটাকে গরম করে নিয়ে এখানে বাটার ইউজ করতে পারেন, আবার নইলে সাদা তেলও ইউজ করা যায়। সরিষার তেলটাকে অবশ্যই এখানে না দেওয়াই ভালো, তাহলে কিন্তু অতটা স্মেল বা অতটা সুন্দর লাগবে না, টেস্টফুল লাগবে না। তো এখানে আমি গরম মশলা অ্যাড করেছি। গরম মশলাগুলোর নামগুলো বলে দিচ্ছি। প্রথমত এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সঙ্গে ওই যে জয়িত্রী, আর তার সঙ্গে তেজপাতা। ওটাকে একটু কিছুটা নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো এগুলোকে একটু দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে, মানে হালকা মতো নাড়ানো হয়ে গেলেই আমি এখানে মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে রেখেছিলাম জল ঝরিয়ে, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কালারটা চেঞ্জ করে নিতে হবে। আর যখন দেখতে হবে যে কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে মাংসটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে সব কিছু যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো অ্যাড করব। তবে ওখানে যে ভেন্ডি, তারপরে বিন এগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি, কেননা ওগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজনই হয় না। তার জন্য ওটাকে আমি তুলে নিয়েছি। আর এখানে টমেটোও অবশ্যই দিইনি, তবে আলু, পেঁপে আর সঙ্গে গাজর এগুলো সিদ্ধ হতে বেশ একটু দেরি হয়, আর পটলটাও তার মধ্যে দিয়েছি। তো দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আদা পেস্ট, সঙ্গে লবণ স্বাদ মতো, তারপরে এখানে ঝাল অ্যাড করতে গেলে আমি অবশ্যই এখানে গোলমরিচ সেইটা ব্যবহার করছি। তো গোলমরিচটা অবশ্যই পেস্ট করা আমার একটা কৌটোতে থেকেই থাকে, তো সেটা আমি অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু হালকা হালকা ঝাল ঝাল না হলে কিন্তু স্যুপটা তেমন ভালো লাগে না। তো তারপরে এখানে সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর যেন নাড়াচাড়া করে নেওয়ার মধ্যে যেন তলায় না ধরে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো তারপরে এখানে বিন, তারপরে তারপরে ওই যে ভেন্ডি এগুলোকে এবার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে পরিমাণ মতো জল দিতে হবে। আর স্যুপ বা স্টু মানেই হচ্ছে জল একটু বেশি দিতে হবে, কেননা এটাতে স্যুপটাই খেতে কিন্তু বেশি টেস্টফুল হয়। তো এরপরে আমি এখানে যে টমেটোগুলো টুকরো করে রেখেছি সেই টুকরো টমেটোগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর সঙ্গে সামান্য হলুদ অবশ্যই দিচ্ছি, যাতে কালারটা একটু কালারফুল হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেওয়ার পরে এগুলোকে আবারও একটুখানা নাড়িয়ে নিতে হবে। তো নাড়িয়ে নেওয়ার পরে অবশ্যই এখানে জলটা এবার অ্যাড করব।
তবে জলের ভাগটা একটু বেশি দেব, যেহেতু এখানে সবজিগুলো আছে। আর আগেই বলেছি স্টু বা স্যুপ, এটাতে একটু ঝোলের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। তো এভাবে দিয়ে সব কিছু সবজি বা মাংস এগুলোকে ঢেকে দিয়ে তারপরে মানে একটা ঢাকনা চাপিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে আবারও মাঝখানে একবার নাড়িয়ে নিতে হবে, যে ঠিকঠাক আছে কি না দেখতে হবে, আর সব কিছু পারফেক্ট সিদ্ধ হয়েছে কি না। তবে একেবারে গলে গেলেও কিন্তু ভালো লাগবে না, তাই এটাকে না গলা আগে অবধি নামিয়ে নিতে হবে আর দেখতে হবে যে নরম হয়ে গেছে কিনা সব কিছু। বাহ, খুব সুন্দর হয়েছে, সব কিছুই কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তবে দেখুন পটলটাও কিন্তু একটুও নরম মানে গলে যায়নি, তো একেবারে লম্বা লম্বা হয়েই আছে। আর সব কিছু তাজা, একেবারে ঝলমল করছে, কিন্তু স্মেলটাও ভীষণ সুন্দর। তো এইভাবে সব কিছু আমি খুন্তির ডগায় করে একটু চেপে চেপে দেখে নিচ্ছি যে সব কিছু একদম ওকে। তো তার আগে, নামানোর আগে একটুখানা আমি এখানে, অনেকে চাইলে চালের আটাও দিতে পারেন, আমি এখানে ময়দা 1 চামচ আর 1 চামচ কর্নফ্লাওয়ার, সেগুলোকে দিয়ে একটু জল দিয়ে বেশ ভালোভাবে গোটাগুলোকে ভেঙে নিয়ে নাড়িয়ে নিতে হবে। তো তারপরে ওর মধ্যেই মিশিয়ে দিতে হবে স্টুয়ের মধ্যে। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা নইলে এটা কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে স্যুপের ঘনত্বটা একটু বেড়ে যায় আর খেতেও সুস্বাদু। আর যদি এটা না দেওয়া হয়, অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু স্টুটা একেবারে জলের মতো লাগবে, তেমন ঘনত্ব আসবে না। তো ওই জন্য ঘনত্ব আসার জন্য আমি এখানে ওই ময়দাটা বা ওই যে কর্নফ্লাওয়ার সেটা আমি ইউজ করেছি। তো তারপরে এটা পারফেক্ট একটু ফুটিয়ে নেওয়ার, নামিয়ে ফেলার আগে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আর এটা হচ্ছে একেবারে হেলদি ফুড বা একটা টেস্টফুল, পারফেক্টলি বাচ্চাদের থেকে বড়দের সকলের কিন্তু উপকার একটা খাবার। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আজই ট্রাই করুন। কিছু সবজি আপনারা অ্যাভয়েড করতে পারেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।